এবার তোমার কি হবে তুতুল? না মানে ঝিল্লিস যতই তোমার স্মৃতি থেকে সিঁদুর মুছে দিক না কেন, গোটা শিমুলপুরার লোক অলরেডি জেনে গেছে যে তুমি বাবুয়ার বউ। না, তুতুল বাবুয়ার বউ তো নয়, তুতুল কারোর বউ নয়, আমার মেয়ের বিয়েই হয়নি। আর শোনো, তুমি কি ভেবেছো বলো তো ঝিল্লি নেই বলে তোমার বলচাল খুব বেড়েছে মনে হচ্ছে? এই যে আমাদের মেয়ে আমরা বুঝে নেব। কি বুঝবেন বলুন তো? কদিন বাদে ও যখন কলেজে যাবে তখন কলেজের ছেলেমেয়েরা আওয়াজ দেবে না? ফালতু সমস্ত কেস করতে গেলেন। আচ্ছা আমার দাসী হয়ে থাকো, সারাটা জীবন সুখে কেটে যাবে। আমাদের বাড়ির মেয়ের কোনো গুন্ডা বর হতে পারে না। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তা কেন করছো? করো না, আমি বেঁচে আছি তো, ওর মা বেঁচে আছে, আমি ভেবে নেবো ওর ভবিষ্যৎ নিয়ে। আর এত কথা কেন হচ্ছে? ঝিল্লি তো বললো কোর্টে কথা হবে। আসল কথা হচ্ছে ওরা ভয় পেয়েছে। এত ভয় না, ওসব পাওয়ারই কথা। কারণ তুমি তো জানো তোমার ভাই যদি একবার কোর্টে যায় তাহলে তোমার ভাইয়ের একটা অন্যায়ের বিচার হবে না। তোমার ভাই যে কত গুণের আধার সেই সব কটার বিচার হবে। মাদক দ্রব্য পাচার, খুন, চুরি, ডাকাতি, আর তার সাথে এবার যোগ হলো জোর করে বিয়ে করা। আর যারা তুতুলের ফিউচার নিয়ে এত বেশি কনসার্ন না, তাদেরকে একটা কথা বলে রাখি, তুতুলের বিয়ে হবে, তেঁতুল পাতা থেকেই হবে, আর ধুমধাম করে হবে। বেলে ছাড়া পাওয়া একটা বর, জেল খাটা একটা শ্বশুর, তাদের হাতে তো আমরা আমাদের তুতুলকে তুলে দেব না, কোনো প্রশ্নই ওঠে না। বড় মা, আন্টি, সিরিয়াল পিসি, আজকে রাতে ওদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে যা যা তোমাদের অতিথি আপ্যায়ন করার আছে করে ফেল। কারণ কাল কোর্ট থেকে ওদের আর বাড়ি ফেরা হবে না, ওরা গোহারা হারবে। তুমি গোহারা হারবে ঝিল্লিস, চ্যালেঞ্জ। আর যদি হেরে যাও তখন আমি হেরে যাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঝিল্লি, হেই, কি বলছিস তুই? কি বলছিস? শুনতে পেলেন না? না মানে ও কি বললো ভালো করে শুনতে পাননি? এই ঝিল্লি, এটা তুমি কি বললে ঝিল্লি? তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করে দেবে এভাবে? এত বড় একটা কথা বলে দিল, একবার ভাবলো না? মেজদা ভাই, সব ফটোকপি রেডি করে এনেছি, তুই এবার দেখে নে। এফআইআরটা অ্যাটাচ করেছিস? হ্যাঁ হ্যাঁ, আইডি কার্ড আর বাকি সব ডকুমেন্টস এখানে অ্যাটাচ করা আছে। গুড। টেনশন করিস না, আমার মন বলছে আমরা জিতবই। মা, ওরা তো খুব বাজে লোক মা, ওদের তো অনেক ক্ষমতা। আমাকে কি ওরা জিতে গেলে ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে, ওদের সাথে গিয়ে থাকতে হবে? হ্যাঁ বলো না। না, কখনো না। তোমাকে বলেছি না তুতু, একদম ভয় পাবে না। কেন ভাবছিস সেরকম? আমরা আছি না, আমরা তোকে যেতে দেবো ওখানে, মনে হয়? তুতুল, একটু সাহস কিন্তু রাখতে হবে। কোর্টে তোমাকে ওরা অনেক নোংরা নোংরা কথা বলবে, সেগুলো ফেস করতে হবে, তো মোকাবিলা করতে হবে। আমি জানি তুতুল পারবে, তুতুল খুব সাহসী। চলো ওঠো। দেখেছিস মেজদা ভাই, ওই জানলে লোকটা আবার এসছে। বলছি যে এই উকিলের বাচ্চাদের কেসটার সময় ছিলেন না? হ্যাঁ উনি এসেছিলেন, তবে মৈত্রী ম্যামকে ফেস করতে হবে দেখে সরেও গিয়েছিলেন। এবারে কিন্তু এই কেসটা অতটা সহজ হবে না। মানে জানি সহজ হবে না, কিন্তু আমাদের লড়তে তো হবে।
এখান থেকে সোজা আমাদের বাড়িতে যাবে তো, কারণ তোমরা তো কেসটা হারছো। হাউ ডেয়ার ইউ! সাহস হয় কি করে আপনার আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলছেন? লিভ, বেরোন এখান থেকে। ঝিল্লিস, কি বলেছিলে মনে আছে তো ঝিল্লিস? হেরে গেলে তেঁতুল পাতা থেকে চলে যাবে। হ্যাঁ, তেঁতুল পাতা থেকে তো বেরিয়ে যেতে হবেই, তবে আমাকে না, তোমাকে। শিমুলপুরা থানায় তুতুল বসুরায় বাবুয়া সরকারের বিরুদ্ধে বলপূর্বক বিবাহ এবং অত্যাচারের অভিযোগ দায়ের করেছে, যার ফলে কেস এসেছে এই কোর্টে। অভিযোগপত্রে সাইন করেছেন ঝিল্লি চৌধুরী এবং ঋষিরাজ সিংহ রায়। আমি প্রথমেই তুতুলের পক্ষের উকিল মৈত্রী সেন শর্মাকে তার বক্তব্য বলার জন্য অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ, ইউর অনার। ইউর অনার, আমার মক্কেল তুতুল বসু যে অভিযোগ এনেছে বাবুয়ার বিরুদ্ধে তা সর্বৈবভাবে সত্য। আমি আমার মক্কেল তুতুল বসুকে এখানে এসে সেদিনের পুরো ঘটনাটা বলার জন্য অনুরোধ করব। অনুমতি দেওয়া হলো। তুতুল, আমাদের সবাইকে তুমি জানাও যে তুমি কি স্বেচ্ছায় বাবুয়ার সাথে কোনো রকম কোনো সম্পর্কে জড়িয়েছিলে, অথবা তুমি কি এই বিয়েতে তোমার মত দিয়েছিলে? কখনো না। সেদিন তাহলে এক্স্যাক্টলি কি হয়েছিল মহামান্য আদালতের সামনে তুমি যদি বলো। সেদিন আমি বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম, তারপরে বাবুয়া সরকার অত্যন্ত নোংরা একটা লোক। এমন কোনো ঘৃণ্য কাজ নেই যেটা ও করেনি। একটা মেয়েকে জোর করে বিয়ের মণ্ডপে টেনে নিয়ে গিয়ে তাকে সিঁদুর পরানো, তাকে 7 পাক ঘোরানো, এটা কোন ধরনের অরাজকতা? আদালত যেন বাবুয়াকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। মিথ্যে, আমার ভাইয়ের নামে মিথ্যে রটনা হচ্ছে। এই তুতুলি বলেছিল আমার ভাইকে বিয়ে করবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বেগ ইউর পার্ডন, ইউর অনার। আমার ক্লায়েন্ট বাবুয়া সরকার, তাকে ফাঁসানো হচ্ছে। আই অবজেক্ট। সাইলেন্স প্লিজ। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আমি বাবুয়া সরকারের উকিল ধনঞ্জয় বাগচিকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দিচ্ছি। ইউর অনার, আমি জানতে চাই কি এমন প্রমাণ আছে যে আমার ক্লায়েন্ট বাবুয়া সরকার তুতুল দেবীকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন তার সহমতে নয়? আমি নিজে সাক্ষী। আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি এরকম একটা বাজে মানুষের, মানে ক্রিমিনালের সাথে আমার বিয়ে হবে। আচ্ছা তুতুল দেবী, আপনার মতে ভালো বিয়ে মানে কি? মানে আপনার মতে আইডল কাপল কারা? আমার মেজদা ভাই আর ঝিল্লি। ইউর অনার, আমি ঝিল্লি দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা ঝিল্লি দেবী, তুতুল দেবীর মতে আপনি এবং ঋষিরাজ সিংহ রায় আদর্শ কাপল। তো আমি জানতে চাই আপনার কাছে, আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে আপনারা কি একে অপরকে চিনতেন, নাকি আপনাদের প্রেম করে বিবাহটা হয়েছে? আমরা একে অপরকে চিনতাম না। সুজনে সুজনে রয়েছে যেন